গ্রামে এসে যত ভালো লাগতেছে, গ্রামের পরিবেশ যেখানে তাকায় সেখানেই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ঘুমের থেকে উঠে সব ঘরের বিছনা গুছিয়ে নিল, কারণ ঘর যদি পরিপাটি থাকে আপনার সব কিছু ভালো লাগে। আর এখানে আপনার নাস্তা খাবো সকালবেলা। এখানে আপনার ওটা কেউ ডাল দিয়ে খাচ্ছে, কেউ মাংস দিয়ে, যার যার ইচ্ছা মতো। নাস্তা শেষ করে বাইরে গিয়েছিলাম একটু, আপনার সবাই একত্রে মজা করলাম। পরে বাচ্চাদের নিয়ে ঘুরে টুরে আইসা পরে এখন আবার রান্নার বসাই দেবো। এখানে আপনার দেখেন কত ধরনের মাছ নিচ্ছে, এগুলো সম্পূর্ণ নদীর মাছ। আর এখানে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, আর হচ্ছে পাঙ্গাস মাছ আমার মেয়ের জন্য। এখন আমার আম্মা রান্না করবে আজকে। আমার আম্মারে বলতে সবাই মারাতে রান্না খাইব। এখানে আম্মা অনেকগুলো মাছ ভাজতেছে। এটা পাঙ্গাস মাছ ভাজতেছে, এটা হচ্ছে নদীর পাঙ্গাস। আর এখানে দেখেন কতগুলো পুঁটি মাছ, মিনি মাছ, তারপরে আপনার অনেক পদের মাছই আম্মা এগুলো ভাজা। কিছু মাছ টক রান্না করবে, কিছু মাছ ভাজা। এই যে টক রান্না করতেছে, মানে আমার বোনের বাড়ি এখানে আপনার অনেক মাছের মানে সমাহার। নদীর পাড়ে হাওরের মাছগুলো আর কি। যারা হাওড় এলাকা থাকে তারা আপনারা এই মাছগুলো দেখে চিনে থাকবেন। এই টমেটো দিয়ে জলপাই দিয়ে টক রান্না করবে, কারণ আমার যেখানকার টকটা খুবই পছন্দ করে। আর এখানে ওই যে আপনার মাছ ভাজা তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে এখানে ভেন্ডি দিয়ে রান্না করবে। কার কার পছন্দের ধরনের তরকারি কমেন্টে জানাবেন। আর দেখেন এখন সুন্দর করে ভেন্ডিগুলো ভাজা নিবে আম্মা। মাছগুলো ভাজার পর ভেন্ডি দিয়ে দিল। এখন বুঝে নেবেন কত বড় কড়াই, আমাদের মানুষ কতজন। একত্রে একটা জিনিস খেলে সে জিনিসটা খেতে মজা লাগে। সম্পূর্ণ মশলা এখন দিয়ে দেবে এক এক করে। এখানে স্বাদ মতো লবণ, পেঁয়াজ, সামান্য হলুদ, সামান্য মরিচ দিয়ে ভালো করে কষিয়ে হালকা ঝোল দিয়ে এখন, কারণ গ্রামের পরিবেশ সবার কাছে সবচেয়ে ভালো লাগে। আর গ্রামে আসলে সবার সাথে একত্রে মজা করা যায়, খেলাধুলা করা যায়। আর ঢাকা শহর বাচ্চারা তোটা আনন্দ করতে পারে না। আমরাও তো অনেক মজা করতেছি, দোলনা খাইতেছি, সব কিছু মিলে অনেক সব কিছু ভালো লাগলো। আপনার রান্না বাইরেও করতেছে এবং আপনার ঘরেও করতেছে। 3-4টা চুলার মধ্যে রান্না করতেছে। এখানে সবাই মিলে এখানে রান্না বাড়া শেষ করে একটু পেয়ারা মাখা খাবো। পেয়ারা মাখা খেয়ে আপনার কতক্ষণ আমরা আবার দোলনা খাবো। দোলনা খেয়ে তারপরে আমরা এক এক করে গোসল করে তবে দুপুরের খাবার খাবো। যাই হোক, দুপুরে আজকে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে একটু একটু করে শেয়ার করলাম। এখানে সবাই দুপুরের খাবার খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।